ইনস্ট্রুমেন্ট কনসোলে সেটিংস, ওয়েদার, নোটিফিকেশন, এই বাইকটিতে আমরা হ্যাজার্ড লাইট ফিচার দেখতে পেয়ে যাচ্ছি। বাইকটিতে আমরা রোবোটিক আইডিআরএল দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথেই এই বাইকটিতে আমরা ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পেয়ে যাব, ফ্রন্ট হুইলের এবিএস এর রিং এবং রেয়ার হুইলেও আমরা ব্ল্যাক কালারের এবিএস এর রিং দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটোবক্স ওয়াইটি। সামনে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হলো ইয়ামাহা MT-15 এর V2 ডিলাক্স মডেলের 2026 এডিশন। যেহেতু এটি MT-15 এর টপ মডেল, তাই এই বাইকটিতে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় বেশ কয়েকটি ফিচার্স এক্সট্রা দেখতে পাওয়া যায়। বাইকটিতে এলইডি ইন্ডিকেটরের সাথে হাজার্ড লাইট ফিচার দেওয়া রয়েছে এবং এই বাইকটিতে একদমই নতুন টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল দেখতে পাওয়া যায়। এই ইনস্ট্রুমেন্ট কনসোলটিতে আমরা এবিএস এর কয়েকটি মোড, সাথে বাইকটির রাইডিং মোড এবং বেশ কয়েকটি ফিচার্স আমরা দেখতে পাই। সেগুলি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মোটোবক্স ওয়াইটি। সর্বপ্রথমে বাইকটির ডিজাইন নিয়ে আমরা আলোচনা করে নেব। বাইকটিতে আমরা হোয়াইট এবং স্কাই ব্লু কালারের একটা সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছি, যেখানে ইয়ামাহা কোম্পানি এই কালার কম্বিনেশনটির নাম দিয়েছে আইস স্টর্ম। যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটিতে এই কালার কম্বিনেশনের পাশাপাশি গোল্ডেন ইউএসডি ফোর্কস পাওয়া যাচ্ছে ফ্রন্ট সাসপেনশনে এবং এই বাইকের কালার কম্বিনেশন সাপেক্ষে বাইকটির ডিজাইন খুবই সুন্দরভাবে বাইকটির ক্যারেক্টারের সাথে মানিয়ে গিয়েছে। আপনাদের মতামত আপনারা জানান যে বাইকটি আপনাদের দেখতে কেমন লাগলো। বাইকটির সাইড লুক এবার আপনাদের দেখিয়ে নেব। বাইকটির সাইডের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক কাউলের কাছে MT-15 এর লোগো দেওয়া রয়েছে এবং মাস্টার অফ টর্কের ব্যাজিং দেওয়া রয়েছে। এছাড়া এই বাইকটিতে মিনিমালিস্টিক গ্রাফিক্স দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাইকটির ওপরে যতটা দরকার স্টাইলিংয়ের জন্য সেটুকুই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। চলুন এবার বাইকটির ইঞ্জিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। বাইকটিতে আমরা 155 সিসির একটি SOHC 4 ভলভ লিকুইড কুলড ইঞ্জিন দেখতে পাচ্ছি। এছাড়া এই ইঞ্জিন থেকে আমরা পাওয়ার আউটপুট দেখতে পাচ্ছি 18.1 ব্রেক হর্স পাওয়ারের 10,000 RPM এবং ম্যাক্স টর্ক আউটপুট দেখতে পাচ্ছি 14.1 নিউটন মিটারের 7,500 RPM। এই ইঞ্জিন থেকে আমরা 130 kmph অবধি টপ স্পিড দেখতে পাই, কিন্তু কিছু রাইডারদের ওপরে বডি ওয়েটের সাপেক্ষে টপ স্পিডের তারতম্য হতে পারে। বাইকটিতে অ্যালুমিনিয়াম ফিনিশড গিয়ার লিভার দেওয়া রয়েছে এবং এই বাইকটিতে গিয়ার বক্স নিয়ে আলোচনা করলে বাইকটিতে আমরা 6টি গিয়ার দেখতে পাচ্ছি। একটি গিয়ার ডাউন রয়েছে, মাঝখানে নিউট্রাল, আর বাকি 5টি গিয়ার আপ রয়েছে। বাইকটির গিয়ার বক্স নিয়ে আলোচনা করা হলো, অর্থাৎ বাইকটির ক্লাচ প্লেট অ্যাসেম্বলি নিয়ে কথা বলাটা আবশ্যক। বাইকটিতে আমরা অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে হাই স্পিডে চলাকালীন এগ্রেসিভ ডাউনশিফট করার ফলে রেয়ার হুইল লক হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা দেখতে পাওয়া যাবে না। অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দেওয়ার ফলে বাইকটির ক্লাচ লিভার খুবই লাইট ফিল হবে এবং এইখানে বিগিনার রাইডারদের জন্য এটি একটি খুবই ভালো সেফটি ফিচার হিসেবে রাখা হয়েছে। বাইকটিতে আমরা লিকুইড কুলড ইঞ্জিন দেখতে পাচ্ছি, অর্থাৎ রেডিয়েটরের মাধ্যমে এখানে কুলেন্টের দ্বারা ইঞ্জিনটি ঠান্ডা হয়। এটি একটি খুবই অ্যাডভান্স টেকনোলজি, যেটি এই 155 সিসির বাইকটিতে আমরা দেখতে পাচ্ছি। ইয়ামাহা তো আমাদের লিকুইড কুলড দিচ্ছেই, সাথে 155 সিসির বাইকে প্রথমবার একটি ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন সিস্টেম দেখা যাচ্ছে, অর্থাৎ VVA টেকনোলজি, যার মাধ্যমে আমরা এই 155 সিসির বাইকে অনেক ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি। এবারে বাইকটির ব্রেকস এবং হুইলস নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন 100/80 17 ইঞ্চের টিউবলেস অ্যালয় হুইল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ফ্রন্ট হুইলের ব্রেকিং সেটআপ যদি আমরা দেখি, আমরা এখানে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি উইথ বাইব্রের ক্যালিপার, যেটি ব্ল্যাক কালারের রয়েছে। 2 পিস্টন ক্যালিপার রয়েছে, অর্থাৎ এখানে ব্রেকিং খুবই সুন্দর হবে যেহেতু বাইব্রের ক্যালিপার রয়েছে। এবিএস এর রিংটা আমরা এখানে দেখতে পারবো, ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি। এখানে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এখানে রেয়ার হুইলের বিষয়ে যদি আমরা আলোচনা করি, রেয়ার হুইলে আমরা 140/70 R17 এর একটি রেডিয়াল টিউবলেস অ্যালয় হুইল আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি, সাথে 220 এর একটি ডিস্ক ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে। এবিএস এর রিংটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই ব্রেকিং সিস্টেমটিও বাইব্রের তরফ থেকে আসছে, অর্থাৎ ব্রেকিং সেটআপটি এখানে সলিড দেওয়া রয়েছে। এবারে বাইকটির সাসপেনশন এবং চ্যাসিস নিয়ে বিস্তারিত আলোচনা করে নেব। বাইকটিতে আমরা গোল্ডেন ইউএসডি ফোর্ক দেখতে পাচ্ছি, যেটি ম্যাট ফিনিশে রয়েছে এবং এই সাসপেনশনটির ডায়ামিটার রয়েছে 37 মিলিমিটার।
এছাড়া এই ইউএসডি ফোরকের ট্র্যাভেলটি আনস্পেসিফাইড রয়েছে, অর্থাৎ ইয়ামাহার অফিসিয়াল ওয়েবসাইটে এটির সাসপেনশন ট্র্যাভেল সম্পর্কে কোনো তথ্য দেয়া নেই। এখানে রেয়ার হুইলে আমরা ইয়েলো কালারের সুইং আর্ম লিঙ্কড একটি মোনোশক সাসপেনশন দেখতে পাচ্ছি, যার ট্র্যাভেল সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা দেয়া নেই। কিন্তু এখানে সাসপেনশন সেটআপ যথারীতি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা হার্ড সাসপেনশন সেটআপ পেয়ে যাবেন। চ্যাসিসটা যদি দেখেন, ডেল্টা বক্স ফ্রেম আপনারা এখানে পেয়ে যাবেন। ডেল্টা বক্স ফ্রেম হচ্ছে ইয়ামাহার নিজস্ব দেয়া নাম। এটি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই রয়েছে। বাজাজ পালসার এনএস এবং আরএস সিরিজেও এই ধরনেরই একটি ফ্রেম দেখতে পাওয়া যায়। বাজাজ তাকে পেরিমিটার ফ্রেম বলে। এই ফ্রেমটি যথেষ্ট স্টেবল এবং সুইং আর্ম যদি আমরা দেখি, এখানে অ্যালুমিনিয়ামের ফিনিশড সুইং আর্ম দেখতে পাওয়া যাচ্ছে, যা সেগমেন্টে প্রথমবার পাওয়া যাচ্ছে। এই সেগমেন্টের অন্যান্য বাইকে আমরা বক্স সেকশন স্টিল ফ্রেমের সুইং আর্ম দেখতে পাই, কিন্তু এই বাইকটিতে আমরা অ্যালুমিনিয়াম ফিনিশড অ্যালয় সুইং আর্ম দেখতে পাচ্ছি। এছাড়া এই বাইকটিতে আপনারা একটি ওপেন চেন সিস্টেম দেখতে পাবেন। এবারে এই বাইকটির ডাইমেনশনস আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে নেব। বাইকটির কার্বোয়েট আমরা দেখতে পাবো 141 কিলোগ্রাম। সিট হাইট আমরা 810 মিলিমিটারের দেখতে পাচ্ছি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা যদি দেখি, সেটা আমরা 170 মিলিমিটারের দেখতে পাবো। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটারের রয়েছে। ফিউল রিজার্ভ ক্যাপাসিটি 1.6 লিটার্সের রয়েছে। ওভারঅল ডাইমেনশন নিয়ে যদি আলোচনা করি, সেখানে আমরা লেন্থ দেখতে পাবো 2015 মিলিমিটার, ওভারঅল উইডথ দেখতে পাবো 800 মিলিমিটার। এছাড়া হাইট নিয়ে যদি আলোচনা করি, 1070 মিলিমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বাইকটির হুইল বেস আমরা যথারীতি অনেকটাই লং পেয়ে যাব। 1325 মিলিমিটারের হুইল বেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আপনাদের সাথে এই বাইকটির ওয়ারেন্টি এবং সার্ভিস নিয়ে আলোচনা করব। যথারীতি আপনারা এই বাইকটির ভিকেল ওয়ারেন্টি পেয়ে যাবেন 30,000 কিলোমিটার বা 2 বছরের। এছাড়া বাইকটির ফ্রি সার্ভিস আপনারা 4টি পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা এই বাইকটির 4টি সার্ভিস কোম্পানির শোরুম থেকে ফ্রিতে করিয়ে নিতে পারবেন। এছাড়া যদি কোনো পার্টস ইউজ হয়, সেই পার্টসের কস্টটা আপনাদের দিতে হবে। লেবার চার্জেস ফ্রি থাকবে। আপনারা ফার্স্ট সার্ভিস 1000 কিলোমিটার অথবা 30 দিনের মধ্যে করবেন। সেকেন্ড সার্ভিস 5000 কিলোমিটার অথবা 150 দিনের মধ্যে করবেন। থার্ড সার্ভিসটি রয়েছে 9000 কিলোমিটার অথবা 270 দিন। আর ফোর্থ সার্ভিসটি 13000 কিলোমিটার অথবা 390 দিনের মধ্যে করিয়ে নেবেন। এই বাইকটির যে চাবিটি রয়েছে আমরা এই রকম দেখতে পাবো। চলুন এবার আমরা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি দেখে নিই। এই বাইকটির কি স্লট এখনও ট্যাঙ্কের সাথে ইন্টিগ্রেটেডই রয়েছে। এবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি অন করা যাক। শুরুতেই আমরা দেখতে পাবো যে ইয়ামাহা লোগো আসছে। তারপরে আমরা এই ধরনের একটি মিটার ইন্টারফেস দেখতে পাবো, যার লেফট কর্নারে আমরা নিউট্রাল লাইট পাচ্ছি, আর তার পাশেই নিউট্রাল ইন্ডিকেটর। নিচে রয়েছে লাইট সেন্সর, হাই বিম লো বিম ইন্ডিকেটর এবং টার্ন সিগন্যাল ইন্ডিকেটর। এবিএস এর ইন্ডিকেশন রয়েছে। এছাড়া আলাদা টেল লাইটসগুলো আমরা এখানে পেয়ে যাব। লো ফিউল ইন্ডিকেটর, ট্র্যাকশন কন্ট্রোল, একটি ফিউল লেভেল বার এবং কুলেন্ট টেম্পারেচার ইন্ডিকেটর, এবং তার সাথে সাথেই আমরা একটি ঘড়িও পেয়ে যাব মাঝখানে। এবার বাইকটির হ্যান্ডেলবারে যে সুইচ গিয়ার্সগুলো আমরা দেখতে পাই সেটা আপনাদের দেখাবো। বাইকটির লেফট সাইডে আমরা পাসিং লাইট সুইচ আর হ্যাজার্ড লাইট সুইচ দেখতে পাচ্ছি। এছাড়া টগল সুইচ দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা ইনস্ট্রুমেন্ট কনসোল কন্ট্রোল করতে পারবো। এছাড়া আমরা ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ দেখতে পাচ্ছি। ডান সাইডে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, ডান সাইডে ইঞ্জিন কিল সুইচ, তার পাশেই রয়েছে থ্রটল এবং ইঞ্জিন স্টার্ট বাটন। এবার বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের এক্সট্রা কিছু ফিচার্স আপনাদের দেখিয়ে দেব। আপনারা এখানে মিউজিক, সেটিংস, ওয়েদার, নোটিফিকেশান, ন্যাভিগেশন এইগুলি বিস্তারিতভাবে ইউজ করতে পারবেন। সেটিংসের মাধ্যমে আপনারা বাইকটির ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস কন্ট্রোল এগুলি আপনারা দেখতে পাবেন। তারপর মিউজিকের মাধ্যমে আপনারা মোবাইল কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। ন্যাভিগেশনের মধ্যে আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ইউজ করতে পারবেন। এছাড়া থিম সিলেক্টর, শিফট ইন্ডিকেটর এবং ট্র্যাকশন কন্ট্রোলের ফিচার্স আপনার সেটিংসের মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা থিমের মধ্যে 2টি থিম পাবেন, ডে এবং নাইট থিম। এছাড়া যে ওয়েদার ফিচার্সটি রয়েছে সেই ফিচারের মাধ্যমে আপনারা মোবাইল কানেকশান থাকাকালীন এখানে ওয়েদার রিপোর্ট আপডেট হতে থাকবে, অর্থাৎ আপনারা বাইকের স্ক্রিনে ওয়েদার রিপোর্ট দেখতে পাবেন। ইনস্ট্রুমেন্ট কনসোলটি আমরা টিএফটি দেখতে পাবো এবং প্রায় সব ফিচার্সই এতে দেওয়া রয়েছে। এবিএস থেকে শুরু করে
নোটিফিকেশন অ্যালার্ট, ওয়েদার এবং টার্ন বাই টার্ন ন্যাভিগেশন। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে মিউজিক শোনার সুবিধা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এখন একটি প্রশ্ন, এই বাইকটি আপনাদের কেমন লাগে? এই বাইকটি 2026 সালে ইয়াং জেনারেশনের মধ্যে কেমন ক্রেজ তুলতে চলেছে? আপনাদের এই রিভিউ ভিডিওটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে। আমি দেবায়ন এই বাইকটির রিভিউ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ছিলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই রিভিউ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, রাইড সেফ, ধন্যবাদ।